এবারে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, এই যে চারটে যে আমাদের পদার্থ আছে, এই পদার্থগুলো মোটামুটি ভাবে আমি পিডিএফ তো দিয়ে দেবো, আপনারা পিডিএফ পড়বেন, কিন্তু কিছু কি নোটস আপনারা আমার কথার সঙ্গে সঙ্গে আমি যে বোঝাবো আপনাদের, সেই বোঝানোর সঙ্গে সঙ্গে কিছু কি নোটস পয়েন্টের মতো করে লিখবেন। আমাকে কিন্তু থামাবেন না, আমি বলতে থাকবো, আপনারা কি নোটস এর মতো যতটুকু লেখা যায়। অগ্নি, অগ্নি রাশিরা কেমন হবে? এখন অগ্নি রাশিরা কেমন হবে বলতে গেলে মেষ রাশিও অগ্নি হয়, সিংহ রাশিও অগ্নি হয়, আবার ধনু রাশিও অগ্নি হয়। তিনজনেরই ক্যারেক্টার মোটামুটি একটা সিমিলার জায়গায় যাবে, কিন্তু তিনজনের লর্ড অনুযায়ী, তাদের যে গ্রহ লর্ড, সেই লর্ড অনুযায়ী আবার একটু একটু আলাদা আলাদা হয়ে যাবে। ঠিক আছে? কিন্তু প্রথমে আমাকে আগে ওভারঅল জানতে হবে অগ্নিরা কারা, অগ্নিরা কেমন হয়, অগ্নিদের ক্যারেক্টার কেমন হয়। তারপর আমি জানবো যে সেগুলোকে আবার অগ্নিদের প্রকারভেদ, মানে মেষ রাশির অগ্নি কেমন হবে, সিংহ রাশির অগ্নি কেমন হবে, আবার ধনু রাশির অগ্নি কেমন হবে। কিন্তু আগে আমাকে টোটাল ওভারঅল আমাকে অগ্নিটাকে জানতে হবে কেমন। দেখুন, অগ্নি মানে হচ্ছে কি? অগ্নি মানে হচ্ছে আগুন। এবার আগুন যেহেতু, সেখানে আমাদের মাথায় একটা জিনিস রাখতে হবে যে আগুন মানে আমরা কি বলি, রেগে আগুন হয়ে গেছে একদম, বলি না? তার মানে অগ্নি রাশির মধ্যে স্বাভাবিকভাবেই রাগ থাকবে, সেটা মেষ হোক, সিংহ হোক, ধনু হোক। ঠিক আছে? অগ্নি রাশির মধ্যে স্বাভাবিকভাবেই রাগ থাকবে। এবং এই যে বললাম অগ্নি রাশিদের একটা, অগ্নি রাশিরা ক্ষত্রিয় বর্ণের হয়, তার মানে আমি বললাম চ্যালেঞ্জিং মেন্টালিটির হয়। তাহলে চ্যালেঞ্জিং কে যদি আপনি একটুখানি ভেঙে বলেন, তাহলে এরা একটু জেদি হবে। এবার হচ্ছে আগুন কিরকম হয়, আগুন যদি আমরা কোথাও দেখতে পাই যে জ্বলছে, তাহলে কিন্তু আগুন মানে তা তো আগুন যেখানে জ্বলে গেল, সেখানে চারপাশে সবাইকে জ্বালিয়ে দেয়। তার মানে অগ্নি রাশি যদি রেগে যায়, নিজে তো রেগে যাচ্ছে, চারপাশের সবাইকেই কিন্তু রাগিয়ে দিতে পারে, চারপাশের সবাইকেই কিন্তু রাগিয়ে দিতে পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আগুন কিন্তু কখনো ধরে যায়, আবার দপ করে আগুন নিভেও যায়। আগুন ধরে গেলে আবার আগুন দপ করে নিভেও যায়। তার মানে এদের রাগ কিন্তু চিরস্থায়ী নয়, এদের রাগ হচ্ছে ক্ষণস্থায়ী। প্রচন্ড ভাবে তীব্র রেগে যাবে, কারণ আগুন তীব্র হয়। তার মানে তীব্র ভাবে রেগে যাবে, আবার তারপরেই ঠান্ডা হয়ে যাবে। এরা কিন্তু বেশিক্ষণ রাগ ধরে থাকবে এরকম ব্যাপারটা নয়। অর্থাৎ এদেরকে শর্ট টেম্পার্ড মানুষ বলা যেতে পারে। ঠিক আছে? তো এটা হচ্ছে অগ্নি রাশির মধ্যে একটা নেগেটিভ গুণ আমি বললাম, কিন্তু এর মধ্যে পজিটিভটা কি আছে? পজিটিভ হচ্ছে এদের মধ্যে চ্যালেঞ্জিং মেন্টালিটি। সেটা হচ্ছে জেদ বলতে পারি। এখন এই চ্যালেঞ্জিং মেন্টালিটিটা কোনো ক্ষেত্রে ভালোর দিকেও যাবে, কোনো ক্ষেত্রে খারাপের দিকেও যাবে। এটা কিন্তু ডিপেন্ডস করবে তার নিজের ইচ্ছার উপর। তাকে যদি, তার মধ্যে জেদ থাকবে, অগ্নিরাশির মানুষ মানেই তার মধ্যে চ্যালেঞ্জিং মেন্টালিটি থাকবে, জেদ থাকবে। এবার সেই জেদটাকে যদি সে ভালো দিকে নিয়ে যায় ভালো হবে, খারাপ দিকে নিয়ে যায় খারাপ হবে। এইটা কিন্তু আর রাশিচক্র দিয়ে, গ্রহ দিয়ে বলা যাবে না। এইটা তার মেন্টাল কাউন্সেলিং দরকার, তাকে ভালো করে বোঝানো দরকার। তার জেদ যে থাকবে এটা স্বাভাবিক, কিন্তু এই স্বাভাবিক ব্যাপারটা কি, আমরা অ্যাস্ট্রোলজাররা বা তার বাড়ির লোকেরা তাকে সেই স্বাভাবিক সত্তাটাকে ভালো দিকে নিয়ে যেতে পারে। তার মানে অগ্নি রাশির একটা ভালো পয়েন্ট হচ্ছে এদের জেদ। এরা জেদ করে অনেক দূর ভালো দিকে এগিয়ে যেতে পারে। আবার এটাই কিন্তু এদের নেগেটিভ দিক হতে পারে, এরা জেদ করে কিন্তু নিজেরও ক্ষতি করে নিতে পারে। ঠিক আছে? তো এইটা ওদের মধ্যে ভালো এবং খারাপ দিকেই আছে। কিন্তু শর্ট টেম্পার ব্যাপারটা এদের মধ্যে খারাপ ব্যাপার। এদের মধ্যে তাড়াতাড়ি রেগে গিয়ে অন্য কেউ রাগিয়ে দিতে পারে, এটা এদের মধ্যে খারাপ ব্যাপার। ঠিক আছে? এটা একটা দিক বললাম। এবার আরো একটা কি, দেখুন, আমরা কোনো অনুষ্ঠানেতে দেখেছি প্রদীপ প্রজ্বলিত করে অনুষ্ঠান শুরু হচ্ছে। ঠিক আছে? তো বা কোনো জায়গায় শিক্ষা কেন্দ্রতে আমরা অনেক জায়গায় লোগো দেখতে পেয়েছি, যে একটা প্রদীপ, জ্বলন্ত প্রদীপ, মশাল ধরে নেওয়া আছে, মশাল দেওয়া আছে, প্রদীপ দেওয়া আছে। ঠিক আছে? তার মানেটা হচ্ছে যে আগুন প্রজ্বলিত করে কোনো কিছু শুরু করা হচ্ছে। তার মানে সূচনা, শুরু। ঠিক আছে? আর যে কোনো শুরু, সূচনা, সেগুলো তো প্রপার জ্ঞান ছাড়া হয় না। ঠিক আছে? তার মানে অগ্নি রাশিদের মধ্যে একটা ক্রিয়েটিভিটিস থাকবে। শুরু করা, সূচনা করা, ক্রিয়েটিভিটিস, আবিষ্কার করা, এরকম ধরনের ব্যাপারগুলো অগ্নি রাশিদের মধ্যে থাকবে। ঠিক আছে? ক্রিয়েটিভিটিস, তার মানে অগ্নি রাশিরা নানান রকম প্ল্যান প্রোগ্রাম ক্রিয়েট করতে পারে, অগ্নি রাশিরা নানান রকম জিনিস সৃষ্টি করতে পারে। ঠিক আছে?
সেই সৃষ্টিটা তারা কিরকম করবে, প্রতিদিন তাদের নতুন নতুন চিন্তা ভাবনা থাকে। আমি এরকম ভাবে জীবনটাকে উন্নত করব, আমি এরকম ভাবে ব্যবসাটাকে উন্নত করব, আমার এইভাবে আমার চাকরির জায়গাটাকে উন্নত করব। প্রতিদিন তাদের একঘেয়েমি জীবন তারা পছন্দ করবে না। তাদের ক্রিয়েটিভিটিস আছে, যাদের ক্রিয়েটিভিটিস নেই তারা কিন্তু একভাবে এক ঢালে চলতে চায়। কিন্তু অগ্নিরাশিদের মধ্যে একটা ক্রিয়েটিভিটিস ব্যাপার থাকে, নতুন কিছু ক্রিয়েট করা, নতুন কিছু সূচনা করা, নতুন কিছু সৃষ্টি করা, এগুলো অগ্নিরাশিদের মধ্যে থাকে। ফলে এরা যে কোনো ব্যাপার, যে কোনো প্ল্যানিং নিজের মাথার মধ্যে সৃষ্টি করবে। কিন্তু এখানে আবার একটা নেগেটিভ দিক হচ্ছে, অগ্নি মানে কি দেখুন, অগ্নি মানে একভাবে ধরে থাকে না, একভাবে আগুনটা জ্বলে থাকে না, এইভাবে নড়চড় নড়চড় করতে থাকে। আগুন তো একভাবে জ্বলছে তা নয়, আগুন কিন্তু এইভাবে নড়চড় নড়চড় করতে থাকে। তার মানে অগ্নিরাশির মানুষরা অস্থির চঞ্চল হয়। অগ্নিরাশির মানুষরা অস্থির চঞ্চল হয়। যেরকম পজিটিভ পয়েন্টের সাথেই নেগেটিভ পয়েন্ট উঠে আসছে। অগ্নিরাশির মানুষরা অস্থির চঞ্চল হয়, এটা এদের নেগেটিভিটিস। পজিটিভ কি, যে এদের মধ্যে ক্রিয়েটিভিটিস আছে। এরা যে কোনো ভালোভাবে প্ল্যানিং করতে পারে, যে কোনো জিনিসের সৃষ্টি করতে পারে, সূচনা করতে পারে, যে কোনো জিনিসের স্টার্টিং করতে পারে, বিগিনিং করতে পারে। এরা যে কোনো জিনিস ভালোভাবে প্ল্যানিং করে এগোতে পারে। ঠিক আছে? মানে এবার ধরুন, যেহেতু এদের মধ্যে নেগেটিভ গুণ হিসাবে অস্থিরতা চঞ্চলতা আছে, তাই সেই প্ল্যানিং গুলোকে রুটিন মাফিক পরিচালনা করতে পারে না। যে আমি নতুন কিছু চিন্তা ভাবনা করে আমার কোম্পানিটাকে এগিয়ে নিয়ে যাব, আমার ব্যবসাটাকে ভালো করব, আমার জীবনটাকে ভালো করব, আমার জীবনটাকে উন্নত পথে নিয়ে যাব, এই প্ল্যান কিভাবে উন্নত পথে নিয়ে যাবে, প্ল্যানিং যদি নিতে হয়, আইডিয়াস যদি নিতে হয়, তো এদের থেকে নিতে হয়। এদের কাছে নতুন আইডিয়াস আছে। আপনার জীবন একঘেয়েমি চলছে, আপনার জীবন বসে গেছে, আপনার জীবনে কোনো কিছু নেই, কি করবেন কিছু ভেবে পাচ্ছেন না, তো অগ্নিরাশির কাছে যান। অগ্নিরাশির মানুষরা আপনাকে নতুন একটা বিগিনিং দেবে, নতুন একটা আইডিয়াস দেবে। কিন্তু সেই আইডিয়া তো তার কাছে আছে, সেই আইডিয়া মতো সে নিজে কিন্তু কন্টিনিউয়াসলি চলতে পারে না। তার কারণ সে অস্থির চঞ্চল। সে প্ল্যানিং তো করতে পারে, কিন্তু সেই প্ল্যানিংটাকে রুটিন মাফিক চালনা করতে পারে না। আর কি আছে, আর হচ্ছে দেখুন, আগুন মানেই হচ্ছে, না বলে না তোমার ভেতরে এই আগুনটা যেটা আমি দেখছি না, সেটা একটা তোমার মধ্যে বিরাট ব্যাপার, তোমাকে অনেক দূরে নিয়ে যাবে। তার মানে আগুন যেটা দেখছে, তার মানে সেটা তার জিল, সেটা ট্যালেন্ট। আগুনকে ট্যালেন্টের সাথে তুলনা করা হয়। ঠিক আছে? তার মানে হচ্ছে নলেজ নয়, কিন্তু নলেজ ব্যাপারটা হচ্ছে যে আপনি যা জ্ঞান সঞ্চয় করেছেন। ট্যালেন্ট মানে হচ্ছে সেই নলেজটার বহিঃপ্রকাশ। ট্যালেন্ট মানে হচ্ছে সেই জ্ঞানটার বহিঃপ্রকাশ। নলেজ আর ট্যালেন্ট এই দুটোকে যদি আমি আলাদা করি, তাহলে নলেজ হচ্ছে আপনি জ্ঞানটা যা সঞ্চয় করেছেন, আর আপনার ট্যালেন্ট যে আপনি সেটাকে বুদ্ধির মাধ্যম দিয়ে বহিঃপ্রকাশ করবেন। তো ট্যালেন্ট হচ্ছে নলেজ প্লাস বুদ্ধি দিয়ে যেটা বহিঃপ্রকাশ হয়, সেটা হলো ট্যালেন্ট। আর নলেজ হচ্ছে শুধুই মাত্র জ্ঞান। দেখবেন অনেক টিচার আছে যাদের মধ্যে প্রচুর নলেজ আছে, প্রচুর নলেজ আছে, কিন্তু স্টুডেন্টদেরকে সেইভাবে পড়াতে পারে না। স্টুডেন্টরা কিন্তু সেইভাবে বুঝতে পারে না। কিন্তু তিনি পিএইচডি, তিনি দুর্দান্ত টিচার, কিন্তু তার স্টুডেন্টরা কিছু হতে পারছে না, বুঝতে পারছে না। এটার কারণ হচ্ছে যে সেই নলেজ তো তার মধ্যে আছে, কিন্তু সেই ট্যালেন্ট নেই যে স্টুডেন্টদেরকে সেইটা ডেলিভার করবে, সেই গোটাটাকে বুঝিয়ে দেবে। তো তার মানে হচ্ছে ট্যালেন্ট হচ্ছে কি, যে আপনার ভিতরেতে যে নলেজ আছে, সেই নলেজটাকে বুদ্ধির সাথে সংমিশ্রিত করে আপনাকে বাইরে বার করা, লোকের কাছে বোঝানো। তো তার মানে এদের কাছে স্বাভাবিকভাবে ট্যালেন্ট থাকবে। এদের কাছে যাই নলেজ থাকুক না কেন, সেটাকে বুদ্ধির মাধ্যম দিয়ে লোকের কাছে অটোমেটিক ছড়িয়ে যায়। অগ্নিরাশিদের বলে বেড়াতে হয় না যে বাবা দেখো আমার মধ্যে এই ট্যালেন্ট আছে, এই ট্যালেন্ট আছে, অটোমেটিক ছড়িয়ে যায়। এদের নলেজ ও ট্যালেন্টের মাধ্যমে অটোমেটিক্যালি এদের ছড়িয়ে পড়ে চারিদিকে এরা। অর্থাৎ এরা চাপা থাকে না। একটা আগুন দূরে কোথাও লাগলে না, আপনি অনেক দূর থেকে দেখতে পান সেই আগুনের লেলিয়ান, অনেক দূর থেকে দেখতে পান। ঠিক আছে? না তো কি আপনাকে আগুনের কাছে গেলে তবে আপনি আগুন দেখতে পাবেন। তার মানে এই মানুষরা, অগ্নিরাশির মানুষরা যাই কিছু করুক, এদের প্রচার প্রসার খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এদের প্রচার প্রসার খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে? যে এদেরকে যে কষ্ট করে প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট করতে হচ্ছে তা কিন্তু নয়। এদের প্রচার প্রসার এমনিই হয়ে যাবে, কারণ এদের মধ্যে ট্যালেন্ট আছে। এদের মধ্যে সেই নলেজকে কাজে লাগিয়ে জীবনে কি করে এগোতে হয়, সেই ট্যালেন্ট আছে। তাই এদের প্রতিভা কখনো চাপা থাকবে না।
এদের ট্যালেন্ট কখনো চাপা থাকবে না। ঠিক আছে? এখন কোনো অগ্নি রাশির ছেলে, তার মা যদি আমার কাছে এসে বলে, এখন আমার ছেলে তো অনেক কিছুই জানে বোঝে, কিন্তু ও কাউকে বলতে পারে না, ও কাউকে বোঝাতে পারে না, ভুল বলছে। অগ্নি রাশির মানুষ মানে ওর মধ্যে যদি সত্যিই ট্যালেন্ট থাকে, তাহলে সেটা অবশ্যই ছড়িয়ে পড়বে। আমি বললাম না যে অগ্নি রাশির মানুষ মানেই তার মধ্যে ট্যালেন্ট থাকবে, আমি বললাম যদি ট্যালেন্ট থাকে সেই ট্যালেন্ট ছড়িয়ে পড়বে। ঠিক আছে? যতটাই ট্যালেন্ট থাকে সেই ট্যালেন্ট ছড়িয়ে পড়ে। আজকে আপনাদের মধ্যে অনেকেই অ্যাস্ট্রোলজার হবে, কিন্তু তারই নামডাক প্রচুর হয়ে যাবে যে কিনা অগ্নি রাশি, কারণ তার মধ্যে সেই নামডাকের জন্য যা যা বুদ্ধি দরকার, সেই বুদ্ধি তার মধ্যে আছে, সেই জেদও তার মধ্যে আছে, লেগে থাকার জেদও আছে। ঠিক আছে? এগুলো আছে। প্লাস বিভিন্ন প্ল্যানিং আছে, বিভিন্ন আইডিয়াস আছে, নতুন নতুন ক্রিয়েটিভিটিস আছে। আমার হচ্ছে না বলে ওটাকেই ধরে বসে আছি না, ও ঠিক বুদ্ধি বার করে অন্য কিছু করে ফেলবে। দেখবেন অনেক দোকান আছে, সেসব দোকানগুলো খুব একটা চলে না, কিন্তু সে সেইভাবেই চালিয়ে যাচ্ছে, ওইভাবেই দেখবেন 5-7 বছর 10 বছর ওইভাবেই চালিয়ে যাচ্ছে। অগ্নিরাশি এরকম করবে না, ও সঙ্গে সঙ্গে প্ল্যানিং করে অন্য কিছু করবে, সঙ্গে সঙ্গে প্ল্যানিং করে অন্য কিছু করবে। মানে এর মধ্যে সবসময় নতুনত্বে ভরা থাকে, অভিনবত্ব, নতুনত্ব এর কাছে সবসময়। আপনি এর কাছে গেলেন, আপনার বোরিং জীবনটা আপনার ঠিক হয়ে যাবে। বোরিং জীবন, যে জীবনেতে আপনি কিছু করতে তো চাইছেন কিন্তু বুঝতে পারছেন না কি হবে, কি করে করবো, অগ্নি রাশির মানুষ বলে দিতে পারে। তো আমি অগ্নি রাশির মানুষকে একটা কোম্পানির ডিরেক্টর হিসাবে দেখি, যে ডিরেক্টর একটা কোম্পানিকে কিভাবে লেবারদের সামলাবে, কিভাবে তার কোম্পানির প্রোডাকশনকে সামলাবে, প্রোডাকশনটার মধ্যে নতুন নতুন কি কি করবে না করবে, তার কোম্পানিটাকে কি করে নতুনত্ব রাখবে, সবসময় নিউ টাইপস এর করে রাখবে, এটা হচ্ছে একজন ডিরেক্টর, সেটা হচ্ছে অঙ্গন। দেন এবার হচ্ছে বৃদ্ধি। তো আমি যেগুলো বললাম আপনারা যদি কি নোটস এর মতো করে লিখে রাখেন, তবেই আপনারা আমার লেখা পড়ে আর এই কি নোটস এর মতো করে, কি নোটস যেগুলো লিখলেন সেইগুলো পড়ে আপনারা আমাকেও পড়াটা দিতে পারবেন, নিজেরাও লোককে বুঝতে পারবেন। আর যদি কি নোটস এর মতো করে লিখে না রাখেন, যদি শুধুমাত্র আমার পিডিএফটা নিয়ে পড়াশোনা করেন, তাহলে আপনি যেদিন পড়বেন আমাকে কথা দিন যে আপনি 3 মাস পরেও সেটা মনে রাখতে পারবেন, পারবেন না মনে রাখতে। 3 মাস পরে মনে রাখতে পারবেন না তো 3 বছর পর কি মনে রাখবেন? 3 বছর পর মনে রাখতে পারবেন না তো 30 বছর পর কি মনে রাখবেন? 30 বছর পর আপনাদের হাল কি হবে জানেন? ক্লায়েন্ট আসবে, তিনি বলবেন আমার পেটের ব্যথা হয়েছে, আপনি বলবেন নাও তাহলে পেটের ব্যথার ওষুধ নাও, ব্যাস শেষ। মানে তিনিই বলে দেবেন তার কি হয়েছে, আপনি কিছু বলতে পারবেন না। অনেক বিজ্ঞ অ্যাস্ট্রোলজাররা ঠিক এরকমটাই করে, কিচ্ছু বলতে পারে না, বসে চুপচাপ থাকে, ক্লায়েন্টই বলে দেয়, উনি তার শুধু রেমেডি বলে দেন, ব্যাস শেষ। আর রেমেডি বলা খুব সহজ, খুব সহজ। পরে যখন রেমেডি শিখবেন তখন বুঝতে পারবেন, অত্যন্ত সহজ রেমেডি বলা। তাহলে আপনি অ্যাস্ট্রোলজার কি করতে পারেন, সেলস বয় হয়ে যেতে পারতেন রেমেডি বিক্রি করার জন্য। পৃথ্বী, পৃথ্বী মানে হচ্ছে আর্থিক, তার মানে হচ্ছে পৃথ্বীকে মাটির সাথে তুলনা করা হয়েছে। মাটি, এখন মাটি কি, মাটির উপর যে যতই অত্যাচার করুক মাটি কিন্তু সহ্য করে নেয়। তার মানে হচ্ছে পৃথ্বী রাশির মধ্যে সহ্য ক্ষমতা প্রচুর থাকে, যেহেতু মাটির সাথে তুলনা করা হয়েছে তাই সহ্য ক্ষমতা প্রচুর থাকে, ধৈর্য প্রচুর থাকবে এদের মধ্যে, সহ্য ধৈর্য প্রচুর থাকবে, যেটা আমরা অগ্নির মধ্যে পাইনি। অগ্নির মধ্যে কিন্তু অত সহ্য শক্তি ধৈর্য শক্তি নেই, অগ্নিরা অত চুপচাপ নয়। ঠিক আছে? যা আসছে মুখের উপরে বলে দেবে অগ্নিরা, তো চুপচাপ নয়, যেটা আসছে প্রকাশ, অগ্নি মানেই প্রকাশ, অগ্নি মানে আগুন, আগুন মানেই প্রকাশ। তার মানে ট্যালেন্টও প্রকাশ পাবে, মুখের পেটের কথাও প্রকাশ পাবে, যা আপনার সম্বন্ধে ভাবছে সে অত সময় লাগাবে না, বলে দেবে আপনাকে। যদি সময় লাগায় তো 1-2 মিনিট একটু চুপচাপ থাকবে, তারপর বলে দেবে। কিন্তু সেটাকে বুদ্ধি করে বলবে, আর তাতে যদি আপনার রাগও আসে তাতেও কোনো অসুবিধা নেই, কারণ অগ্নি তো রাগাতে পারে। ঠিক আছে? তো অগ্নি হচ্ছে এরকম, কিন্তু পৃথ্বী, পৃথ্বী হচ্ছে কি, পৃথ্বী আপনার ধৈর্য আছে, সহ্য আছে। তার মানে যার ধৈর্য আছে সহ্য আছে সে তো একটু চুপচাপ হবে, সে তো একটু শান্ত হবে। তার মানে চুপচাপ, শান্ত, ধৈর্য, সহ্য, এই গুণগুলো পৃথ্বী রাশির মধ্যে থাকবে, এই গুণগুলো পৃথ্বী রাশির মধ্যে। এবার দেখুন আমি কিন্তু পরে আপনাদের ভাগ করে দেব, কারণ পৃথ্বী রাশি কারা আছে,
বৃষ, কন্যা, মকর সবাই কিন্তু এই গুণগুলোই পাবে তা নয়, কম বেশি পাবে, সেগুলো আমি ভাগ করে দেবো আপনাদের। ঠিক আছে? তো এখন মোটামুটি ওভারঅল আমরা জানছি, যেমন অগ্নির যে ক্যারেক্টার গুলো জানলাম এটা আমরা ওভারঅল জানলাম। এরপর যখন পৃথ্বীর ক্যারেক্টার জানবো তখন আমরা ওভারঅলই জানছি কিন্তু সব এগুলোকে ভাগ করবো। অগ্নির যা যা ক্যারেক্টার বললাম, মেষ একটু আলাদা হয়ে যাবে, সিংহ একটু আলাদা হয়ে যাবে, ধনু একটু আলাদা হয়ে যাবে, তবে তো মজাটা পাবেন। পৃথ্বীও ঠিক তাই, তিনটে আলাদা হয়ে যাবে। তো যাই কথাগুলো বলছি, তার মানে পৃথ্বীর মধ্যে ধৈর্য থাকলো, শান্ত হলো, চুপচাপ হলো। আর যে ধৈর্য, শান্ত, চুপচাপ এরকম হচ্ছে, সহ্য শক্তি থাকছে, সে তাকে তো কোনো কিছু যদি চাপিয়ে দেয়, একটা বাচ্চাকে চুপচাপ বসে আছে তো চুপচাপ বসেই আছে, তাকে আপনি একটা কিছু পেন ধরিয়ে দিন, ও পেনটাকে নিয়ে বসেই আছে বসেই আছে। ওই পেনটাকে খুলতেও চেষ্টা করবে না, ওই পেনটাকে আর অন্য কিছু করে সেটাকে নিয়ে পেনটার ওপর আবার কি করা যায় দেখি। বাচ্চারা যেরকম এক ক্রিয়েটিভিটি, একটা গাড়ি কিনলেই সঙ্গে সঙ্গে গাড়িটাকে খুলে খালি একাকার করে দিল। কিন্তু পৃথ্বীবাসী যেটা করবে সেটা করবে না, ওকে ধরিয়ে বসিয়ে দিলে ধরে বসেই যাবে, ওকে একটা খাবার দিয়ে বসিয়ে দিন ও খাবারটা নিয়ে বসেই যাবে, ও একটা পেন দিয়ে বসিয়ে দিন ও পেনটা নিয়ে বসেই থেকে যাবে। তার মানেটা হচ্ছে এদেরকে যদি কোন রকম আইডিয়া দিয়ে দেওয়া হয় তাহলে সেই আইডিয়াটা রুটিন মাফিক এরা কন্টিনিউ করতে পারবে। কিন্তু এদের নিজস্ব আইডিয়া নেই, এদের নিজস্ব ক্রিয়েটিভিটিস নেই, এদের নিজস্ব নতুন পরিকল্পনা নেই, এদের নতুন পরিকল্পনা নেই, নিজস্ব আইডিয়া নেই, নিজস্ব ক্রিয়েটিভিটিস নেই। কিন্তু এদেরকে কোন রকম ভাবে কিছু দিয়ে দেওয়া হয় দায়িত্ব, তাহলে এরা খুব সুন্দর করে পালন করতে পারে। তার মানে দায়িত্ব পালন করতে পারে। কোনো আইডিয়া দিলে সেই আইডিয়াটাকে কি করে কন্টিনিউয়েশন করতে হবে এরা খুব ভালো পারে। কিন্তু এবার ধরুন এরা যদি রেগে যায় না, মাটি যদি ধ্বংস হয় তখন সবকিছুকে ধ্বংস করে দেয়, দেখেছেন তো? তার মানে এরা যদি রেগে যায় তাহলে দেখবেন সবাইকে ধ্বংস করে দিয়েছে। কিন্তু রাগটা সহজে আসে না, অত তাড়াতাড়ি রাগ আসে না, কারণ এটা একটু চাপা স্বভাবের হবে। কেন চাপা স্বভাবের? কারণ মাটির তলায় চাপা পড়ে গেছে, মানে রাগ হোক জেদ হোক এগুলো সব মাটির তলায় চাপা পড়ে গেছে। ঠিক আছে? এদেরকে, এরা একটু চাপা স্বভাবের হবে, এদের কোনো কথা বললে ঠিক পেটে চেপে রেখে দেবে, অত সহজ নয় পেট থেকে বার করবে এরা। ঠিক আছে? এখন ব্যাপারটা হচ্ছে আপনারা যদি পৃথ্বীরাশি হন একদম কিন্তু নিজেদের সঙ্গে নেবেন না, হ্যাঁ? কিছু খারাপ কথা বললে নিজেদের সঙ্গে নেবেন না, ভালো কথাগুলো নেবেন, ঠিক আছে? ভালো কথা আমাকেই বলবেন। এরা একটু চাপা স্বভাবের, এদেরকে কোনো কথা বললে আপনি বিশ্বাস রাখতে পারেন এ কাউকে বলবে না। খুব ভালো লাগলো কথাটা শুনতে, কিন্তু আপনার আপনার কথাটা কাউকে বলবে না সেটা তো শুনতে ভালো লাগছে, কিন্তু অন্যের কথাও যে আপনাকে বলবে না এটা কেমন লাগছে তখন? অন্যের কথাটাও তো আপনাকে বলবে না, বুঝতে পেরেছেন? মানুষ সবসময় চায় ঠিক আছে আমার কথা যাতে না অন্য কারো কাছে যায়, ঠিক আছে, ওকে অন্যের কথাও তো আপনাকে বলবে না। এরা একটু চাপা এরকম ধরনেরই হয়। আর কি আছে, এরা আপনাকে দেখে কপিও করতে পারবে, মানে আপনি খুব সুন্দর করেছেন, আপনাকে দেখে অনুকরণ করে সেটাকে সে নিজের মতো করে নিতে পারবে। ঠিক আছে? কিন্তু অগ্নি সেটা কখনো করবে না। অগ্নি যদি আপনার ক্রিয়েটিভিটিস দেখেও, আপনার আইডিয়াস দেখেও, সে তার মতো করেই চিন্তা করে নেবে। আপনারটাকে দেখে নিল, দেখে নিয়ে যা যা দেখলো বুঝে গেল, বুঝে গিয়ে বললো দেখ বেকার, আমি আমার মতো করে করিনি, বলে ওটাকে ছেড়ে দিয়ে সে এবার তার থেকেও ভালো কিছু করে ফেললো। মানে অগ্নিদের চ্যালেঞ্জ, অগ্নিদের কম্পিটিশন আছে খুব, মানে অগ্নিরা তার মানে কম্পিটিটিভ মাইন্ডেড হবে। ঠিক আছে? অগ্নিরা যেরকম চ্যালেঞ্জিং মাইন্ডেড হবে, কম্পিটিটিভ মাইন্ডেডও হবে। তুমি যা যা করেছো দেখে নিলাম, ভালো ভালো যা যা করেছো সব দেখে নিলাম, এবার আমি করবো। কিন্তু পৃথ্বীরাশিরা কি করছে, ওইটাই করতে চেষ্টা করে, যা চন্দননগরে প্যান্ডেল দেখেছে সেই প্যান্ডেলই এসে কলকাতায় করে ফেলে। বুঝতে পেরেছেন? বা কলকাতায় দুর্গাপুজোর সময় চন্দননগরের লোকই প্যান্ডেল করলো, সেইটাই গিয়ে চন্দননগরে আবার করে ফেললো। মানে একদম ফুল ডিটো অনুকরণ। এইটা হচ্ছে পৃথ্বী। কিন্তু এরা শান্ত হয়, এরা ধৈর্যশীল হয়। ফলে এদেরকে কোন রকম কাজ দিয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন কন্টিনিউশন রাখবে। এটা কে হবে? সেই কোম্পানিটার ম্যানেজার হবে। একজন তো হলো কোম্পানিটার ফাউন্ডার বা ডিরেক্টর বলতে পারেন, যিনি কিনা নতুন নতুন ক্রিয়েটিভিটিস আইডিয়াস দিচ্ছে, যেটা অগ্নি।
আর পৃথ্বী কি হচ্ছে? পৃথ্বী তাহলে সেই কোম্পানিটার ম্যানেজার হচ্ছে, যাকে ডিরেক্টর প্ল্যানিং গুলো দিয়ে দিল, এবার ম্যানেজার সেগুলোকে পালন করতে রইলো। কাদেরকে দিয়ে পালন করাবে? যারা স্টাফ আছে বাকিরা, সেই স্টাফদের দিয়ে পালন করাবে। নিজেও সেখানে ইনভলভ থাকবে, ঠিক আছে? নিজেও সেখানে ইনভলভ থাকবে, স্টাফদের দিয়ে করাবে। তো তার মানে পৃথ্বীরাজরা নিজেরা তো অর্ডার করছে না, অগ্নিরা অর্ডার করে, কিন্তু এরা অর্ডার পালন করার জন্য অন্যকে দিয়েও কাজ করাবে। তাহলে কি পৃথ্বীরাশির রাগ আছে? আছে। কারণ পৃথ্বীরাশি তো চাপা, চাপাদের চাপা রাগ থাকে, চাপাদের চাপা জেদ থাকে, আবার খুব শান্তও হয়, ঠিক আছে? মানে না তো আপনি তার রাগ জেদ বুঝতে পারবেন, শান্ত ভাবটাই দেখতে পাবেন, কিন্তু সে ভিতরে ভিতরে রেগেই আছে, রেগেই আছে, রেগেই আছে। পরে গিয়ে বুঝতে পারবেন যে আপনাকে একটা দেবে যখন বড় করে, বুঝতে পেরেছেন? কারণ আপনি এতদিন ধরে অনেক কিছু করেছেন, সব সহ্য করেছেন, বুঝতে পেরেছেন? সে তো বলেই দিচ্ছে এতদিন ধরে আমি সব সহ্য করেছি, কিন্তু অগ্নিদের সহ্য ক্ষমতাই নেই। কালকেও করেছিল, আজকেও করেছো, কালকেরটাই সহ্য করেছে শুধু। নেক্সট আসছি বায়ু। বায়ু মানে হাওয়া, বাতাস। তো হাওয়া বা বাতাস কি হয়? চারি জায়গায় ভেসে ভেসে বেড়ায়। তাহলে এই কোম্পানিটার জন্য ভালো সেলসম্যান হবে এ। মানে ফাউন্ডার যে প্রোডাকশনটা জন্য কোম্পানিটা খুলেছে, ম্যানেজার সেই কাজটা করছে, আর ভালো সেলসম্যান হচ্ছে চারিদিকে ঘুরে ঘুরে সেই প্রোডাকশনটাকে সেল করছে, ঠিক আছে? তো যাই হোক, এখন বায়ু মানে হলো বাতাস বা হাওয়া। বলে না হাওয়ায় কথা ছড়িয়ে পড়েছে, হাওয়ায় কথা ছড়িয়ে পড়েছে, তার মানে এরা হচ্ছে প্রচার, এরা প্রচারে মগ্ন থাকবে। যেমন আগুনের মধ্যে কি বললাম, ট্যালেন্ট থাকলে আপনা আপনি লোক দেখতে পেয়ে যাবে, নিজেকে প্রচার করতে হবে না, কিন্তু এরা প্রচার করে বেড়াবে। ভিতরে তার ট্যালেন্ট থাকুক আর নাই থাকুক, বুদ্ধি প্রচন্ড আছে বায়ুতে। সেলসম্যান হতে গেলে বুদ্ধি থাকতে হয়। তো তার মানে এদের বুদ্ধি প্রচুর আছে, এবং সেটাকে সে প্রচার করবে। আর যেহেতু হাওয়ার চারিদিক ছুটে দৌড়ে বেড়ায়, কোনো গতিবিধি মানে না, তাই এদের মনও প্রচন্ড অস্থির চঞ্চল, এবং গতিবিধি না মেনে অস্থির চঞ্চল, মানে কোন দিকে যাব সে পথ ও ঠিক রাখতে পারবে না, যেদিক সেদিক হাওয়া দিতে পারে, মানে যেদিক সেদিক চলে যেতে পারে। এদের গতিবিধি ঠিক থাকবে না, মানে কোন দিকটা গেলে আমার অ্যাকচুয়াল ঠিক হবে, সেই কোন রাস্তাটা অবলম্বন করলে আমার অ্যাকচুয়াল ঠিক হবে। এদের মধ্যেও নতুনত্ব থাকে, কিন্তু এরা স্থির করতে পারে না। এরা স্থির না করতে পেরে এরা চারিদিক দৌড়দৌড়ি করে, প্রচন্ড অস্থির, প্রচন্ড চঞ্চল, তাই প্রচন্ড পরিবর্তনশীল মেন্টালিটি, প্রচন্ড পরিবর্তনশীল মেন্টালিটি। কিন্তু এদের পরিবর্তনশীল মানে হচ্ছে এরা সব জায়গাতেই পরিবর্তনশীল। নিজের ঘরের আসবাবপত্র পরিবর্তন, নিজের লাইফস্টাইল পরিবর্তন, সেখানে ভালো লাগা, ভালোবাসা, এগুলোও পরিবর্তন, একটু দিয়ে কর্মের যাচ্ছে দেখি। জায়গায় পরিবর্তন, বিভিন্ন রকম ভাবে এরা সবসময় পরিবর্তন করতে চাইবে, ঠিক আছে? কিন্তু এরা প্রচন্ড বুদ্ধি থাকবে এদের মধ্যে। এখন ট্যালেন্ট বলেছিলাম, নলেজ প্লাস বুদ্ধি দিয়ে ট্যালেন্ট, সেটা অগ্নিদের মধ্যে। কিন্তু এদের মধ্যে নলেজ থাকুক আর নাই থাকুক, ট্যালেন্ট আছে, মানে হচ্ছে বুদ্ধিটা এদের প্রচুর আছে। এখন ট্যালেন্ট নলেজ প্লাস ইন্টেলিজেন্ট, সেটা দিয়ে ট্যালেন্ট হচ্ছে, কিন্তু এরা বুদ্ধি, এরা শুধু, এরা বুদ্ধি আছে প্রচন্ড, মেকআপ করে দিতে পারে খুব ভালো, যেখানে যা প্রয়োজন সেটা ভালোভাবে মেকআপ করে দিতে পারে। এরা খুব দূরের কিছু ভাবতে পারে না, এরা সবসময় নিয়ার ভাববে, নিয়ার ফিউচার ভাব, লং টার্ম কিছু চিন্তা করতে পারে না এরা। কারণ এরা প্রচন্ড অস্থির চঞ্চল, এরা লং টার্ম চিন্তা করতে পারে না। পৃথ্বীরা সব থেকে বেশি লং টার্ম চিন্তা করতে পারে, কারণ শান্ত। অগ্নিরা তুলনামূলকভাবে কম, বায়ুরা আরো কম।
বায়ুরা আরো কম। আজ রাত্রেবেলা যেটা বলে কাল সকালবেলা পাল্টে যেতে পারে বায়ুতে। কারণ আজকে ঝড় উঠেছিল, কালকে বঙ্গোপসাগর দিয়ে পাশ হয়ে বেরিয়ে গেছে সকালবেলায়। ঘুম থেকে উঠেই নিউজ পাস হয়ে গেছে। বায়ুরা ঠিক এরকম। এদের প্রেম কেমন হবে জানেন? মনের মধ্যে প্রচন্ড ঝড় উঠে চোখে প্রেম করার, কালকে বলছে থাক, হবে না, বাদ দাও। মানে বুঝতে পারছেন ব্যাপারটা? এদের কথার উপরে বিশ্বাস করে অন্যরা মুশকিলে পড়তে পারে। এদের কথার উপর বিশ্বাস করে অন্যরা মুশকিলে পড়তে পারে। এদের পেটে কোনো কথা চাপা থাকবে না। এরা সব সময় সবাইকে বলে দেবে, এরা কোনো কথা চাপা রাখতে পারবে না। করবেন না। বায়ু রাশি অনেকে থাকতে পারে, ওরকম করবেন না। সব রাশির মধ্যে ভালো খারাপ আছে। সব রাশির মধ্যে, অগ্নির মধ্যেও আছে। অগ্নিরা যা রাগ করে না, যা রেগে যায়, মাথা আগুন জ্বালিয়ে দেবে একদম। আর পৃথ্বীরা যেভাবে চাপা থাকে, আপনি তো মনে করবেন যে আরে বাবা একটু বল কি হয়েছিল, ব্যাপারটা কি জন্য আমার সঙ্গে ওর অশান্তি লাগলো, তুই একটু পেট থেকে বার কর। ও কার সাথে কার অশান্তি লেগে গেছে তবু এ চুপই আছে, বলবে না কি কারণে হয়েছে। বুঝেছেন? খুব সমস্যা আছে। প্রত্যেকের মধ্যে ভালো খারাপ দুটোই গুণ আছে। বায়ুদের মধ্যে ভালো দিক হচ্ছে এরা অ্যাডভার্টাইজিং, মিডিয়া, সেলস, মার্কেটিং এইসব গুলো খুব ভালো পারে। ঠিক আছে? বা এরা প্রচন্ড বুদ্ধি থাকে, যে কোনো ব্যাপার মেকআপ করে দেবে, যে কোনো ব্যাপার মেকআপ করে দেবে। ঠিক আছে? আপনি একটা স্টেজ প্রোগ্রাম করছেন, স্টেজ প্রোগ্রামে মেন আর্টিস্ট আসেনি, তাতে কি হয়েছে? মেকআপ করে দেবে কোনো না কোনো ভাবে। এর বুদ্ধি আছে। ঠিক আছে? মানে এরকম ভাবে এর মধ্যে মেকআপ ক্ষমতাটা প্রচন্ড আছে। কিন্তু এরা যা বলে সেখানে খুব বিশ্বাসের সাথে আপনাকে বলবে। কিন্তু মেঘ যতটা গর্জায় ততটা বর্ষায় না, তাই না? বায়ুর সঙ্গে তুলনা করছি না। তো তার মানে এরা যা বলছে পুরোটা বিশ্বাস করা যাবে না। ডেট থাকে না এদের কথার মধ্যে করে। কিন্তু লোকেরা বুঝবে যে বিরাট ডেপ্থ আছে, কারণ বুদ্ধি আছে। এখন বায়ু মানে হচ্ছে যাকে পায় তাকেই আপন করে নেয়। আপনার গায়েও লেগে যাচ্ছে, আমার গায়েও লেগে যাচ্ছে, তারও গায়ে লেগে যাচ্ছে, তারও গায়ে লেগে যাচ্ছে। বায়ু মানে হচ্ছে যাকে পায় তাকেই আপন করতে চায়। এখন যাকে পায় তাকে আপন করতে গেলে তো ঠকবে। বুদ্ধি যতই থাকুক না কেন, ঠকতে তো হবেই। কিন্তু বায়ুরা সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিয়ে চলতে পারে। সমস্ত পরিস্থিতিতে। আপনি তাকে অট্টালিকা দিন, তাতেও সে থাকতে পারবে। তাকে কুঁড়ে ঘর দিয়ে দিন, তাতেও সে থাকতে পারবে। তাকে জলে দিয়ে দিন, তাও থাকবে। তাকে আগুনে দিয়ে দিন, তাহলেও থাকবে। বায়ুরা সব পরিস্থিতিতে থাকতে পারে। আপনি জাস্ট হাওয়াকে নিয়ে চিন্তা করুন, তাহলেই বুঝতে পারবেন। সমস্ত পরিস্থিতিতে আছে। সবার সাথে মিলেমিশে থেকে যেতে পারে। সবার সাথে মিলেমিশে থেকে যেতে পারে। সব ব্যাপার নিয়ে আলোচনা করতে পারে। সমস্ত ব্যাপার নিয়ে ডিসকাশন করতে পারে। কারণ বায়ুরা সব জায়গায় আছে। বায়ুরা সব জায়গায় আছে। নেক্সট আসছি জল। যারা জল রাশি আছেন তারা প্লিজ আমার কথাগুলো শুনে কিছু খারাপ ভাববেন না, হ্যাঁ? মানে বাকি অগ্নিপৃথ্বী বায়ুদের জন্যও বললাম, জলেদের জন্যও বলছি। জল। আচ্ছা, একটু ভালো কথা বলি প্রথমে, তারপর খারাপ কথা বলছি। এখন মনে করুন আপনি আপনার লাইফে প্রচন্ড ফ্রাস্ট্রেটেড। কাউকে মনের কথা বললে একটু শান্তি পাবেন। আপনি লাইফেতে ফ্রাস্ট্রেটেড নয়, আপনি লাইফেতে মনে করুন আপনি ফ্রাস্ট্রেটেড, কিন্তু মনে করুন তার সঙ্গে আরো একটা যে আপনি প্রচন্ড কাজে ব্যস্ত, আর আপনার মাথায় একটু রিল্যাক্সেশন চাইছে। তখন আপনি কোথায় যাবেন? একটু নদীর ধারে বসলে ভালো লাগে না? একটু কোথাও নদীর ধারে বসলাম, কোথাও সমুদ্রের ধারে চলে গেলাম, চুপচাপ একা একা বসে রইলাম। বেশি আর হই হট্টগোল নয়। একটু গঙ্গার ধারে, একটু নদীর ধারে, জলের ধারে গিয়ে একটু বসে বললাম, দেখবেন মাথাটা ঠান্ডা হয়ে যাবে। আপনি পাহাড়ে গেলে অত মাথা ঠান্ডা হবে না আপনার। পাহাড়ে গেলে আপনার অ্যাডভেঞ্চারাস মন আসবে। আপনি জঙ্গলে গেলে আপনার রোমাঞ্চকর মন আসবে। ঠিক আছে? মানে রোমাঞ্চকর নয়, মানে কিরকম বলবো, ওই মিস্টেরিয়াস টাইপস এর ব্যাপারটা মন হবে। কিন্তু জলের ধারে গেলে আপনার কিরকম হবে? রিল্যাক্স, স্মুথনেস চলে আসবে আপনার ব্রেন। একটা যেন শান্ত ব্যাপার চলে আসবে। তার মানে জলরাশির মানুষদের কাছে আপনি ফ্রাস্ট্রেশনে পড়ে গেলেও যান, রিল্যাক্স হবেন। ঠিক আছে? আপনি কোন জায়গায় হেরে গেছেন তাও যান, আপনাকে রিল্যাক্স করে দেবে। বা আপনি জীবনযাত্রাতে প্রচন্ড চ্যালেঞ্জের, প্রচন্ড কম্পিটিশনের সম্মুখীন হতে হতে আপনি কিরকম একটা রোবোটিক টাইপস এর হয়ে গেছেন।
একটু রিল্যাক্স চাইছেন, যান জলরাশিদের কাছে, জলরাশি আপনাকে রিল্যাক্স করবে। জলরাশি আপনাকে রিল্যাক্স করে দিন। তো জলরাশির মানুষ হচ্ছে জলের মতো, ইমোশনাল হয়, আবার সেন্টিমেন্টালও হয়, অপটিমিস্টিক হয়, কল্পনাপ্রবণ, আবেগপ্রবণ। ঠিক আছে? এখন আবেগপ্রবণ, কল্পনাপ্রবণ, স্নেহপ্রবণ, হ্যাঁ? এইগুলো সব জলরাশির মানুষরা। তার মানে আপনাকে কেয়ারিং করা, আবেগ দিয়ে ভরিয়ে তোলা, হ্যাঁ? এইগুলো তো আ আপনাকে নিয়ে করলে আপনি শান্ত হয়ে যাবেন, আপনার ব্রেইন কুল অ্যান্ড রিল্যাক্স হয়ে যাবে। তাই না? তো এইটা হচ্ছে ব্যাপার যে এই যে অগ্নি রাশির মধ্যে মারাত্মক ক্রিয়েটিভিটিস আইডিয়া। ও তো ব্রেন পাগল হয়ে যাবে অত ক্রিয়েটিভিটিস আইডিয়া। জলরাশির কাছে গেলে বাবা ঠিক আছে, ওকে। এইজন্য রাজার বউ রানীকে বলা হয়েছে, মানে সানের বউ মানে সিংহর বউ কর্কটকে বলা হয়েছে। অ্যাকচুয়ালি সানের স্ত্রী হচ্ছে মুন। তো মুন হচ্ছে ক্যান্সারের লর্ড, আর সান হচ্ছে সিংহের লর্ড। তো সিংহকে রাজা বলা হয়েছে, আর কর্কটকে তার রানী বলা হয়েছে, মানে রাজার স্ত্রী। মানে রাজা যেরকম রাজ্যভার সামলে নিয়ে তারপর রানীর কাছে গিয়ে মুকুটটা খুলে রিল্যাক্স হয়ে গেল। আর দেখুন ওখানে তার লর্ড হচ্ছে মুন, আর কর্কট হচ্ছে জলরাশি। আর এদিকে হচ্ছে অগ্নি রাশি কে? অগ্নি রাশি হচ্ছে আমাদের আহ কর্কট রাশি। প্রত্যেক অগ্নি রাশির দ্বাদশে একটা করে জলরাশি আছে। প্রত্যেক অগ্নিরাশি দ্বাদশে একটা করে জলরাশি আছে। মেষের দ্বাদশে আছে মীন, ধনুর দ্বাদশে আছে বৃশ্চিক, আর সিংহর দ্বাদশে আছে কর্কট। তার মানে অগ্নির যে এত প্ল্যানিং, এত চ্যালেঞ্জিং, এত কম্পিটিটিভ মাইন্ড, এত ক্রিয়েটিভ মাইন্ড, ওর ব্রেনকে তো রিল্যাক্স করতে হবে। ঠিক আছে, আছে তার জন্য জলরাশি। তো জলরাশি হচ্ছে এরকম টাইপ। তো জলরাশি, জল যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। ভালো কথা বললাম, এবার একটু খারাপ কথা বলি। জল যে পাত্রে রাখা হয় সে পাত্রে আকার ধারণ। এখন আপনাকে এরকম রিল্যাক্স করেছে বলে ভেবে যাবেন না জলটা শুধু আপনারই, অন্য কেউ রিল্যাক্স করতে পারে। তার মানে যেখানে যায়, যেমন ভাবে যায়, যেমন ভাবে থাকে, তেমন পরিস্থিতি মানিয়ে নিতে পারে এবং তেমন লোকজনের সঙ্গে মিশেও যেতে পারে। আপনার কাছে আপনার মতো হতে পারে, আমার কাছে আমার মতো হতে পারে। তাহলে এবার আপনি রাগ দেখালে রাগ ধরবে, আপনি শান্ত হলে শান্ত হবে, আপনি খুশি হলে খুশি হবে। খুব একটা নিজস্বতা থাকবে না, খুব একটা নিজস্বতা থাকবে না। কিন্তু এদেরকে আবার চট করে বুঝিয়ে দিলেও চলবে না। এদের মনকে বোঝাতে হবে। এদের মনের ভেতর ঢুকিয়ে দিয়ে একটু বুঝিয়ে দিলে এরা এরা যা খুশি হয়ে যাবে। মানে এদেরকে ওপর দিয়ে লজিক দিয়ে, সায়েন্স দিয়ে, বিজ্ঞান দিয়ে, যুক্তি দিয়ে বোঝালে এরা মানবে না। এদেরকে মন মনের মধ্যে ঢুকে পড়তে হবে। যেমন যুক্তি দিয়ে, লজিক দিয়ে, বিজ্ঞান দিয়ে বোঝালে অগ্নিরাশি দেখবে। অগ্নিরাশি যুক্তি, লজিক, বিজ্ঞান এসবের দিয়ে যাবে। কিন্তু জলরাশি ওসব যুক্তি, লজিক, বিজ্ঞানে যাবে না। সে চাইবে যে কোনটাতে আমার মনটা ভালো লাগবে, মানে মনের কথার কাছে সব। এদের মধ্যে ওভার এক্সাইটমেন্ট লক্ষ্য করা যাবে। ওভার এক্সাইটমেন্ট কান্নাতেও ভেসে পড়তে পারে, আনন্দে আত্মহারা হয়ে যেতে পারে। যে কোনো ব্যাপারেতে প্রচন্ড ভাবে আশাবাদী, হলে তো খুব ভালো, না হলে প্রচন্ড ভেঙে পড়বে। কিন্তু জলকে ওপর থেকে যতই কঠিন মনে হোক, ভিতর থেকে এরা নরম। ভিতর থেকে একদম তুলতুলে নরম, শুধু মনের মধ্যে ঢুকে যেতে হবে একবার। তার মানে জলকে ওপর থেকে তো মনে হচ্ছে খুব কঠিন, কিন্তু ভিতরের নাগাল পেয়ে গেলে তাহলে এবার আপনি একে দিয়ে যা খুশি করতে পারেন। অগ্নি, পৃথ্বী, বায়ু, জল বললাম। এবার দেখুন মেষ রাশির অগ্নি, সিংহ রাশির অগ্নি, আর ধনু রাশির অগ্নি, এদের মধ্যে একটু তফাৎ থাকে। এখন রাগ যদি আমি বলি, আপনারা গ্রহদের ক্যারেক্টার এখনো পাননি, আমি দিইনি এখনো। তবু আমি বলে রাখি, সান থেকে কেতুর মধ্যে সব থেকে বেশি রাগ থাকে মঙ্গলের। ঠিক আছে, সব থেকে বেশি জেদ থাকে মঙ্গলের।
তাহলে এবার ধরুন মেষ, সিংহ, ধনু, আমি যে বললাম অগ্নি রাশি মানেই রাগ থাকবে, তাহলে সব থেকে বেশি রাগী হবে মঙ্গল। সব থেকে বেশি রাগী হবে মঙ্গল সিংহর তুলনায়। কিন্তু মঙ্গলকে ওখানে চর বলা হয়েছে, সিংহকে স্থির বলা হয়েছে। মঙ্গল মুভেবল, মানে সরি, মেষ মুভেবল সাইন, সিংহ আপনার ফিক্সড সাইন। তার মানে দেখুন, আমি যে বলেছি যে অগ্নি রাশিতে অস্থির চঞ্চল, কারণ আগুন সবসময় তো একভাবে থাকে না, অস্থির চঞ্চল। তাহলে সিংহের তুলনায় মেষ কিন্তু বেশি অস্থির চঞ্চল হয়। সিংহ কিন্তু অতটা অস্থির চঞ্চল হবে না, কারণ সিংহ হচ্ছে স্থির রাশি। যতই অগ্নি হোক সে তো স্থির পদার্থ হিসাবে, সে অগ্নি পেয়েছে, তার মানে তার মধ্যে অস্থিরতা চঞ্চলতা থাকবে। কিন্তু সে তো এনার্জি হিসাবে ইয়ে পেয়েছে, পদার্থ হিসাবে, সরি, পদার্থ হিসাবে অগ্নি পেয়েছে, তাই তার চঞ্চলতা অস্থিরতা থাকবে। কিন্তু এনার্জি হিসাবে স্থির পেয়েছে, তো তাই সেই চঞ্চলতা অস্থিরতা তার আবার কন্ট্রোলেবল হবে। তুলনামূলক কার তুলনামূলক আমাদের এর সাথে, আহ মেসের সাথে। মেষ কিন্তু যতটা চঞ্চল অস্থির হবে ততটা সিংহ হবে না। মেষ যত তাড়াতাড়ি রেগে যেতে পারবে, সিংহ কিন্তু তত তাড়াতাড়ি রাখবে না। কিন্তু মেষ রেগে গেলে তাড়াতাড়ি রাগ পড়ে যাবে। কিন্তু সিংহ হচ্ছে সিংহ, এক থাবা বসাবে এমন রেগে গেলে, সেটা সহ্য করা মুশকিল আছে। সেটা সহ্য করা মুশকিল আছে। মানে তীব্রতাটা সিংহর বেশি থাকবে যখন রেগে যাবে, মেষের তুলনায়। রাগ তো দুজনেরই থাকছে, কিন্তু সিংহ রাগ মেষের থেকে বেশি। মানে মেষ তাড়াতাড়ি রাখতে পারে, কিন্তু সিংহ তুলনামূলক দেরিতে রাখবে, কারণ সে স্থির রাশি। কিন্তু দেরিতে রাখবে যখন, তখন থাবাটা খুব জোরদার বসে। এবং মেষ তাড়াতাড়ি রাগ কমতে পারে, কিন্তু সিংহর রাগ কমতেও একটু সময় লাগবে, কারণ স্থির। কিন্তু পৃথ্বীর তুলনায় তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ সে তো অগ্নি। তাড়াতাড়ি রাগ বাড়বে, তাড়াতাড়ি রাগ কমে যাবে। এবার যদি আমি প্ল্যানিং করতে পারে কে ভালো বেশি, মেষ আর সিংহর মধ্যে কে ভালো বেশি পারবে, সিংহ ভালো পারবে। কারণ সে তো সান, সান তো নিজেই ক্রিয়েটিভ। সান তো, সানকে ক্রিয়েটিভিটির প্ল্যানেট বলা হয়। আর মার্সকে কি বলা হয়, মার্স সৈনিক। মার্সকে সৈনিক বলা হয়। একটা রাজ পরিবারে সান হলো রাজা, আর মার্স হলো তার সৈনিক। এই যে আমাদের সমাজে পুলিশ, কমান্ডার, আর্মি, এগুলো সব মার্স। ঠিক আছে? তাহলে সান, তার মধ্যে রাজার মধ্যে ক্রিয়েটিভিটি থাকবে, সৈনিকের মধ্যে তো নয়। তার মানে অগ্নিরাশির মধ্যে ক্রিয়েটিভিটিস আছে, মেষদেরও আছে, সিংহদেরও আছে, কিন্তু তুলনামূলকভাবে কার থাকবে, সিংহর থাকবে মার্সের তুলনায়। কেন? কারণ মার্স সৈনিক, সে গায়ের বলে কাজ করে, বুদ্ধির বলে কাজ করে না। সিংহ বুদ্ধির বলে কাজ করে। এমনিতেও মঙ্গলের শত্রু বুধ। মঙ্গল যে গ্রহ আছে, প্রতিটা গ্রহের সঙ্গে গ্রহের পারস্পরিক সম্পর্ক আছে। আমি আসবো, পরে আসবো এটাতে, গ্রহের সঙ্গে গ্রহের পারস্পরিক সম্পর্ক। সেখানে মঙ্গলের সঙ্গে বুধের সম্পর্ক হচ্ছে শত্রুতা। মঙ্গলের শত্রু হচ্ছে বুধ। আর মঙ্গল হচ্ছে গায়ের জোরে চলে, বুধ বুদ্ধির জোরে চলে। তাই যে গায়ের জোরে চলে, সে ন্যাচারালি বুদ্ধির লোককে শত্রু মনে করবে, বলবে ও এলেই আমার 12টা বাজিয়ে দিবে, ও এলেই আমার 12টা বাজিয়ে দিবে, তো ন্যাচারালি সে শত্রু মনে করবে। ঠিক আছে? তো কিন্তু বুধের শত্রু মঙ্গল নয়। কারণ যার কলম আছে, বুদ্ধি আছে, সে জানে ও যতই বলবীর হোক, আমার কোনো ব্যাপার না, ও কোনো ব্যাপার না, তাই মঙ্গলকে শত্রু মনে করে না। কিন্তু মঙ্গল ভয় পায় বুধকে। তার মানেটা হচ্ছে যে ক্রিয়েটিভিটিস, ট্যালেন্ট, আইডিয়াস, এইগুলো অগ্নিরাশি থাকবে, কিন্তু মেষ রাশির লর্ড যেহেতু মঙ্গল, তাই অনেকটা কমে যাবে এখানে, অনেকটা কমে যাবে। সেটা সিংহ রাশির অনেকটা, অনেকটা বেশি থাকে। তাহলে নতুন নতুন পরিকল্পনা, আইডিয়াস, ক্রিয়েটিভিটি অগ্নি রাশি থাকবে বললাম। কিন্তু মেষ, সিংহ, ধনুর মধ্যে সিংহর বেশি থাকবে। এবার ধনুকে টানি। ধনুর লর্ড হচ্ছে বৃহস্পতি। ধনুর লর্ড বৃহস্পতি, কিন্তু আমি একটু আগে আপনাদেরকে বললাম, আপনাদের কাছেই বললাম, তারা অন্য কাছে বললাম, যে মার্কারি আর জুপিটার হচ্ছে ডুয়েল প্ল্যানেট। আপনাদের কাছে বললাম কি, যে মিথুন রাশি বুধ হচ্ছে, মিথুন রাশি আর কুম্ভ রাশি, মিথুন রাশি আর
আমাদের কন্যা রাশির লর্ড, ঠিক আছে। আর তার মানে হচ্ছে বুধ হলো। আমি বললাম যে আহ, আপনাদের কাছে কি বলছিলাম যে ডুয়েল প্ল্যানেট, ডুয়েল হ্যাঁ ডুয়েল স্যার, আমাদের কাছেই হ্যাঁ স্যার, বলছিলেন। আপনি আপনি আমাকে প্রশ্ন করেছিলেন যে ডুয়েল প্ল্যানেট এ আর ইয়েগুলো কি কি, আমি বলেছিলাম মিথুন, কন্যা আর হ্যাঁ, হ্যাঁ, ধনু। তখন হ্যাঁ, আপনি মিথুন, আমাদেরকে কন্যা, জিজ্ঞেস ধনু করলেন আর যে লর্ড কি কি, তারপরে আপনি এক্সপ্লেন করছেন। হ্যাঁ, তার মানে এখানে বোঝা গেল বৃহস্পতি হচ্ছে ডুয়েল প্ল্যানেট। তার মানে ধনু তো তার মানে ডুয়েল সাইন হলো। ধনু তো তার মানে ডুয়েল সাইন হলো, দ্বৈত সাইন হলো। এখন এবার যদি ক্রিয়েটিভিটিস করছে, আইডিয়াস থাকছে স্থির, এদিকে সিংহ কি হচ্ছে অগ্নি প্লাস স্থির, আর ধনু কি হচ্ছে অগ্নি প্লাস ডুয়েল। তার মানেটা হচ্ছে ডুয়েল যদি হয়ে গেল, তাহলে তার ক্রিয়েটিভিটিস দু রকম পর্যায়ে ভাগ করে রাখবে। সে তার পজিটিভ দিকটাও দেখে নেবে, সে তার নেগেটিভ দিকটাও দেখে নেবে। বৃহস্পতির মধ্যে যেহেতু নলেজ আছে, এর ডুয়েল স্বভাবটা একটু পজিটিভ আর নেগেটিভ দুটোকেই দেখবে। সমস্ত ডুয়েল প্ল্যানেটরা কিন্তু পজিটিভ নেগেটিভ দুটোই দেখে না। মার্কারি কিন্তু পজিটিভ নেগেটিভ দুটোই দেখে না। মার্কারি পছন্দটাই বিভিন্ন রকম করে ফেলে। মার্কারিকেও ডুয়েল প্ল্যানেট বলা হয়, কিন্তু মার্কারি পছন্দটাই বিভিন্ন রকম করে ফেলে। আর জুপিটার বিভিন্ন রকম পছন্দ করে ফেলে না, কারণ সে নলেজ আছে তার মধ্যে। বৃহস্পতিকে জ্ঞানের গ্রহ বলা হয়। তাই বৃহস্পতি বিভিন্ন রকম পছন্দ করে ফেলে না। বৃহস্পতি কি করে, যেটাকে হাত দেয়, যে ক্রিয়েটিভিটিসটার মধ্যে যায়, যে আইডিয়াটা ভাবে, যে নতুন কিছু করার কথা ভাবে, সেটার দুরকম দিকই ভেবে নেয়, পজিটিভ দিক এবং নেগেটিভ দিক। এই দুরকম দিকই ভেবে নেয়। কিন্তু এই দুরকম দিক ভাবতে গিয়েও দেরিও করে না। এটা সব থেকে ভালো দিক। কেন দেরি করে না? কারণ ধনুরাশির সিম্বল হচ্ছে একটা ঘোড়া। আর ঘোড়া মানে স্পিড। তার মানে কুইক ডিসিশন নেয়। পজিটিভ এবং নেগেটিভ তাড়াতাড়ি করে বুঝে নেয়, বুঝে নিয়ে কুইক ডিসিশন নিয়ে নেয়। ফলে ক্রিয়েটিভিটিস, আইডিয়াস, সিংহ আর ধনু, এদের মধ্যে কম্পারিজন করলে কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে বোঝা মুশকিল হয়ে যাবে। কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে বোঝা মুশকিল হয়ে যাবে। কিন্তু তুলনামূলকভাবে সিংহ রাশি একটু স্লো হবে ধনু রাশির তুলনায়। কিন্তু সে স্লো হলেও তার কংক্রিট আইডিয়া থাকবে, গ্রিপ থাকবে সেই আইডিয়াটা। মানে সেই কারণেই বললাম ফার্স্ট আর সেকেন্ড করা মুশকিল আছে সিংহ আর ধনুর মধ্যে। কিন্তু রাগের দিক থেকে ফার্স্ট আর সেকেন্ড করতে পারবেন। সিংহর লর্ড হচ্ছে রবি, আর ধনুর লর্ড হচ্ছে জুপিটার। এখন জুপিটার মানে অত রাগ থাকবে না, রাগ থাকবে কিন্তু মিষ্টতাও থাকবে। কিন্তু সান, সে তো রাগেরই গ্রহ হবে, কারণ আগুন তো। রবিকে, সূর্যকে আমরা আগুন হিসাবে দেখি। তো আগুন তো, তার মানে তার রাগটা সিংহ আর ধনুর মধ্যে রাগ যদি দেখি তো সিংহর বেশি হবে। সিংহর তুলনায় মেষের শর্ট টেম্পার হবে, ঠিক কথাই, কিন্তু সিংহর তীব্রতাটা বেশি লাগবে। হুম। তো তার মানে আমি অগ্নি দিয়ে যা যা বললাম, যে অস্থির চঞ্চল হবে, অস্থির চঞ্চল সিংহ আর ধনুর মধ্যে কে বেশি হবে? ধনু হবে। কারণ এক তো স্পিড, তারপর ডুয়েল, তাহলে তো তার মধ্যে অস্থির চঞ্চলটা বেশি হবে। ঠিক আছে। সিংহর অস্থির চঞ্চল তুলনামূলকভাবে কম, কিন্তু মঙ্গলের বেশি, আরো না মেষের আরো বেশি। তার মানে বুঝতে পারছেন, এই যে জিনিসগুলো আমি বললাম, এই জিনিসগুলোকে প্রতিটা গ্রহকে, এই সরি প্রতিটা সাইনকে ধরতে হবে। মানে মেষ, সিংহ, ধনু, তিনটে অগ্নি আছে, কিন্তু তিনটে লর্ড কে আছে, লর্ডের ক্যারেক্টার কি, সেই ক্যারেক্টার অনুযায়ী বুঝতে হবে যে কার কোনটা বেশি হবে, কার কোনটা কম হবে। যেমন আমি যদি পৃথ্বী বলি, আমি পৃথ্বীতে শান্ত বললাম, ধৈর্যশীল বললাম, তাই না? পৃথ্বীতে তো শান্ত ধৈর্যশীল বললাম। এখন বৃষ, কন্যা, মকর। বৃষ কি? লর্ড হচ্ছে শুক্র। কন্যা কি? লর্ড হচ্ছে বুধ। আর বুধকে বালকের সাথে তুলনা করা হয়। এগুলো গ্রহের ক্যারেক্টার আমি পরে বলবো। বুধকে বালকের সাথে তুলনা করা হয়। তো বালক মানে তো ছটপটে অস্থির চঞ্চল। তাহলে এবার পৃথ্বী রাশিতে যে আমি শান্ত ভাবটা বললাম, বৃষর তুলনায় কন্যা কিন্তু অত শান্ত হয় না। মকরের তুলনায় তো নয়, কারণ মকরের লর্ড তো শনি। শনি তো শান্ত হয়ে বসে যাবে। বুঝতে পেরেছেন? মকরের তুলনায় তো নয়, কিন্তু কন্যা একটু অস্থির চঞ্চল হয়।
ও আমার একটা কন্যা জানা আছে, আমাদেরই সঙ্গে থাকে একসঙ্গেই, সে তো একটা গান পুরোটাও শোনে না, যা গান শোনে হাপাপ করে গান শুনে নিয়ে বেরিয়ে যায়, বুঝেছেন? একটা গান পুরোটাও শোনে না। কন্যার লর্ড মার্কারি, মার্কারি মানেই অস্থির চঞ্চল হবে। বায়ু রাশির মধ্যে বললাম বুদ্ধি আছে, অস্থির চঞ্চলও হবে, কিন্তু বায়ু রাশি কারা কারা হবে? মিথুন, তুলা, কুম্ভ। তো মিথুন, তুলা, কুম্ভ, কুম্ভর ঘর তো শনির ঘর, সে অত অস্থির চঞ্চল হবে না মিথুনের তুলনায়। মিথুন বেশি হবে, কারণ তার লর্ড বুধ, মিথুনের লর্ড বুধ, তাই মিথুন বেশি হবে, কুম্ভ কম হবে। আর তুলা কতটা হবে? এদের মিডিয়াম। প্রচন্ড বুদ্ধি, প্রচন্ড পরিবর্তনশীল। কার হবে? মিথুন, তুলা, কুম্ভের মধ্যে মিথুনের হবে, কারণ তার লর্ডই বুধ, বুধই পরিবর্তনশীল। এখন এই গ্রহের ক্যারেক্টারটা আপনাদের জানা নেই বলে আপনাদের এগুলো একটু বুঝতে অসুবিধা হচ্ছে, কিন্তু গ্রহের ক্যারেক্টার যখনই জেনে যাবেন, তখন এইগুলো অগ্নিবৃত্তি, বায়ু, জলের এইখানে যে আলাদা আলাদা করতে কোনো অসুবিধা হবে না। যেমন একটা সাধারণ উদাহরণ দিচ্ছি, শুধু শুক্রকে বলা হয় সাজতে বুঝতে ভালোবাসে। এটা এটা আপনাদের বলে দিই, শুক্র মানেই হচ্ছে সৌন্দর্য, সাজতে বুঝতে ভালোবাসে। এখন শুক্র বৃষতেও আছে, তুলাতেও আছে, কিন্তু বৃষ তো আর্থিক, যেখানে বসে যায় সেখানেই বসে থাকে। আর তুলা কি? সে তো বায়ু, সে তো চারিদিক ছড়িয়ে বেড়ায়, চারিদিক উড়ে বেড়ায়। তাহলে কে বেশি সাজবে? বৃষ না তুলা? তুলা। পরিষ্কার হয়ে গেল। হতে পারে শুক্র, কিন্তু সাজবে বেশি তুলা বৃষর তুলনায়। চর স্থির দ্বৈততে এবার আসি। চর মানে হচ্ছে কি? মুভেবল সাইন। মুভেবল মানে হচ্ছে গতিশীল, তার মানে এদের লাইফ গতিশীল হবে, এদের লাইফ থেমে থাকার লাইফ নয়। এরা যে কোনো ডিসিশন কুইক নেবে, কারণ গতিশীল লাইফ। ঠিক আছে? মুভেবল মানেই হচ্ছে গতিশীল, গতিশীল মানে হচ্ছে চুপচাপ থাকার নয়, গতিশীল মানে হচ্ছে থেমে থাকার নয়। তার মানে চর মানে হচ্ছে থেমে থাকবে না। এখন অগ্নি মানেও থেমে থাকে না, চর মানেও থেমে থাকে না। তার মানে যদি কোনো রাশি এরকম অগ্নি এবং চর দুটোই হয়ে যায়, মানে মেষ রাশি, তাহলে তার লাইফ থেমে নেই। তার জ্বর হলে কি সে শুয়ে পড়ে থাকবে? আজকে জ্বর হচ্ছে, কালকের মধ্যে একটুখানি থামিয়ে নিয়ে উঠে পড়বে, কারণ তার সে গতিশীল, সে অত বসে শুয়ে থাকবে না। ঠিক আছে? তো চর মানে গতিশীল, এরা যে কোনো কাজ খুব তাড়াতাড়ি করতে পারে, এরা খুব এনার্জেটিক হয়। গতিশীল মানেই এনার্জেটিক, গতিশীল মানেই প্রাণবন্ত, তাই না? এনার্জেটিক। সে অগ্নি রাশিদেরও এনার্জেটিক বলা হয়, অগ্নি রাশিরাও এনার্জেটিক, কারণ আগুন মানে এনার্জি। ঠিক আছে? অগ্নি রাশিরাও এনার্জেটিক, চর রাশিরাও এনার্জেটিক। তাহলে মেষ রাশি হাই এনার্জেটিক একদম, ক্লান্তি নেই। ঠিক আছে? এবার যদি ও ক্লান্ত হয়ে যায়, ও নাটক করছে, ও ক্লান্ত হয়নি, ও আপনার নাটক করছে, সবাই বলে তাই ও বলছে। বুঝেছেন? ও প্রাণবন্ত আছে, এনার্জেটিক আছে, যে কোনো কাজ তাড়াতাড়ি করতে পারে, যে কোনো সিদ্ধান্ত তাড়াতাড়ি নিতে পারে। কিন্তু প্রবলেম হচ্ছে এত গতিশীল হয়ে যায় যে একটা কাজ শেষ করার আগেই আরেকটা কাজ ধরে ফেলে। এই কারণে এদেরকে মাল্টিপল সাইনও বলা হয়। মুভেবল সাইন যেরকম বলা হলো, মাল্টিপল সাইনও বলা হয়। একই কাজ বারবার ধরে করা, একটা কাজ শেষ করার আগে আরেকটা কাজ করে ফেলা, এগুলো ওদের মধ্যে দেখতে পাওয়া যায়। প্রচন্ড অস্থির, প্রচন্ড চঞ্চল, এগুলো নেগেটিভ দিক। পজিটিভ গুণ, কুইক ডিসিশন নিতে পারে, হাই এনার্জেটিক হয়, প্রাণবন্ত হয়। আচ্ছা, আমি একটা পয়েন্ট বলিনি আপনাদের। অগ্নি
পৃথ্বীর মধ্যে ভয় কে পেতে পারে? অগ্নি আর পৃথ্বীর মধ্যে কে ভয় পেয়ে? শোনা যায়নি, আনমিউট করুন। পৃথ্বী। পৃথ্বী। সাহস থাকবে অগ্নির, পৃথ্বী ভয় পাবে, কারণ শান্ত, ধৈর্য, স্থির, চাপা পড়া। পৃথ্বীকে দেখেই বোঝা যাচ্ছে এটা ভয়ের দিকে যাবে। কারণ বুঝতে পারছেন, জাস্ট আমি এতটা বলাতে আপনাদের এখন যা বলবো বুঝিয়ে দেবে। স্থির। এবার স্থির রাশির কথা বলছি। স্থির মানেই হচ্ছে চুপচাপ, শান্ত, ধৈর্য, ধীর, স্থির, এইসব গুলো থাকবে। এবং এটা একটু কুঁড়েও হয়। ঠিক আছে, স্থির মানে হচ্ছে একটু স্থির ভাবে বসে থাকা, শান্ত, ধৈর্য, ধীর স্থির যেরকম হলো, এটা একটু একটু কুঁড়েও হলো। কিন্তু স্থির মানে হচ্ছে নিজেদের সিদ্ধান্তে অটল থাকবে, পৃথ্বী রাশিদের মতো। পৃথ্বী রাশিরা কিন্তু নিজেদের সিদ্ধান্তে অটল থাকে, কেউ কিছু বোঝালেও বুঝতে চায় না। পৃথ্বী রাশিদের মধ্যে এরকম আছে। ঠিক আছে, মানে নিজেদের সিদ্ধান্তে অটল থাকবে। আর স্থির রাশিদের মধ্যেও নিজেদের সিদ্ধান্তে অটল থাকবে। তাই জন্যই তো পৃথ্বীকে চাপা জেদ বলা হচ্ছে, যেহেতু নিজেদের সিদ্ধান্তে অটল থাকে, এছাড়া না। আর স্থির রাশি মানে যে কোনো কাজ চিন্তা করে, প্ল্যান করে তারপরে করে। যে কোনো কাজ চিন্তা করে, প্ল্যান করে করে। বিনা চিন্তায়, বিনা প্ল্যানিং এ কাজ করে ফেলে না। আমি দেখেছি পৃথ্বী রাশিদের, আমি দেখেছি স্থির রাশিদের, তারা প্ল্যান প্রোগ্রাম কোথাও না কোথাও রাইট আপ তো রেখেইছে। তাদের সব ঘাটাঘাটি করলে তার আগামী প্ল্যান প্রোগ্রাম ঠিক লেখা আছে, দেখতে পাওয়া যাবে কোথাও না কোথাও। আমি দেখেছি এটা লক্ষ্য করে। আর সেটা বলতে গিয়ে নিজে বুঝতে পারলাম আমিও করি এরকম। কিন্তু যেহেতু একটা গন্ডগোল আছে আর একটা, ওই জন্য করলেও সেটা যে কোথায় করেছি সেটাই ভুলে যাই। প্ল্যানটা তো লিখেছিলাম, কিন্তু কোথায় লিখেছি সেটা ভুলে যাই। এরপর হচ্ছে ডুয়েল সাইন। ডুয়েল সাইনকে কি বলা হবে? ডুয়েল সাইন ডিসিশন নেবে কিরকম করে, দোনো ভাবে। ও বুঝতে পারবে না এটা নেওয়া ঠিক না ওটা নেওয়া ঠিক, এটা নেওয়া ঠিক না ওটা নেওয়া ঠিক। কিন্তু এরা একসাথে দুটো নিয়ে নেয়। একসাথে দুটো কাজ করা, একসাথে দুটো প্রেম করা। সমাজ ব্যবস্থা সাথ দেয় না, তাই একসাথে দুটো বিয়ে করে না। কিন্তু একসাথে দুটো প্রেম করা। ঠিক আছে, একই, মানে মনে করুন কি বলবো, ভালো করে যদি বোঝাই। এখন আপনি একটা ড্রেস কিনতে গেছেন, লাল আর সবুজের মধ্যে তফাৎটা বুঝতে পারছেন না, লাল করলে আমাকে ভালো লাগবে না সবুজ করলে আমাকে ভালো লাগবে। কোনটা পড়লে ভালো লাগবে? বেশ কয়েকবার লালটা একবার গায়ে চড়িয়ে আয়নাতে দেখলেন, বেশ কয়েকবার সবুজটা চড়িয়ে আয়নাতে দেখলেন, তারপর লাস্ট ডিসিশন যেটা নিলেন, লাল আর সবুজ দুটোকে নিয়েই ঘর চলেছেন। বুঝতে পেরেছেন? ঠিক করতে পারলেন না কি করবেন। এরা প্রচন্ড চঞ্চল অস্থির হবে। চর সব থেকে বেশি চঞ্চল অস্থির হবে, ডুয়েল তার থেকে একটু কম হবে। এরা যে কোনো কাজ দুটোকে একসাথে করতে পারে। চাকরি ব্যবসা, দুটো ব্যবসা, দুটো চাকরি, দুটো একসাথে করতে পারে। তবে তফাৎ থাকবে, ডুয়েল কিন্তু মিথুনও হয়, ডুয়েল মিথুনও হয়, কন্যাও হয়, ধনুও হয়, আবার মীনও হয়। এখন ধনু আর মীন, এরা বৃহস্পতি হয়ে গেল। এরা কিন্তু বুঝে সুঝেই করবে, ওই দুটোকে নিয়ে একসাথেই করবো এরকম অতটাও করবে না। এদের একটু জ্ঞান আছে, বুঝে শুনে করবে। কিন্তু মিথুন আর কন্যার মধ্যে দুটোই লর্ড বুধ, কিন্তু একটা বাচ্চা বুধ, একটা বড় বুধ। কন্যা অনেকটা ম্যাচিওর, স্ট্রাগল খেতে খেতে লাইফে স্ট্রাগল খেতে খেতে ম্যাচিওর হয়ে গেছে। ও অত দু নৌকোয় পা দেওয়ার মতো মানুষ নয়। আর যদি হয়ও, ও কিন্তু মিথুনের মতো পাগলামি করে না। ঠিক আছে, চলুন আজকে অফ করছি আমি। থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ। Good night. গুড নাইট স্যার।